বাঘ আসলে বাঘের বাচ্চাই রয়ে গেল, এখনো বড় হতে আরো টাইম লাগবে। এর জন্য যে লাইনটা বলবো যে উই আর অলওয়েজ প্রিপেয়ারিং ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপ এটা আমাদের হবে না। হতাশ হয়েছি যে যখন তারা চাপে ছিল ইন্ডিয়ার ব্যাটিং, তখন বাংলাদেশ আরো চাপে ফেলতে পারত। সেই সময় একটু স্ট্র্যাটেজির প্রবলেম ছিল, আর ব্যাটিংয়ে তারা যেই সময় পাওয়ার হিটিং করা উচিত ছিল সেই সময় হিট করতে পারে না, সেজন্য ম্যাচটা বের হয়েছিল। কিন্তু এটা টোটালি ব্যাটিং পিচ। মোর ইম্পর্টেন্টলি আমাদের সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের সিস্টেমের সমস্যা। উই ডোন্ট হ্যাভ পাওয়ার হিটার্স, উই হ্যাভ টু ব্রিং পাওয়ার হিটার্স, উই হ্যাভ টু ওয়ার্ক ইন দ্য সিস্টেম, মেক দ্য টি-20 লোকাল লিগ বেটার। নিশ্চিতভাবেই খেলাটা দেখে হতাশ, বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়েছেন, কি মনে হয় কোথায় হারবে বাংলাদেশ? যেটা আমি আরো দুইবার বলছি ভাই, ইন্টেন্টটা নাই আমাদের উইনের বা যে বড় স্কোরের চেজ করার, রাইট? আপনার পাওয়ার প্লেতে ইউ নিড অ্যাট লিস্ট 60 রানস, মিনিমাম 55 to 60 রানস ওয়েন ইউ আর চেজিং 200। ওইখানে আমাদের ওপেনাররা 100 স্ট্রাইক রেটে, আই থিঙ্ক 30 ball 31 run Tamim, right? And then Liton also 10 ball 39. I don't think that's the start we wanted. I think that's where we lost 50-60% of the game. Erpore to ar bhai hoy na, everybody tried but it didn't happen. So yeah. চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। 97 রান যখন টার্গেট, তখনই কি আসলে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে? না, আমি মনে করি না যে প্রফেশনাল ক্রিকেটার হিসাবে তারা ওখানেই হেরে গেছে, কারণ তারা প্রফেশনাল ক্রিকেটার, তারা ওভাবেই সেটা নিবে, প্ল্যান করবে যে কিভাবে এক্সিকিউট করা যায়। বাট অবভিয়াসলি 197 ইজ এ বিগ টোটাল। এই ওয়েস্ট ইন্ডিজের উইকেটে যেখানে স্টার্ন করতেছে, বল লো আসতেছে, বাট ইন্টেন্ট ছিল না ওদের। দে শুড গো ফর দ্য ইন্টেন্ট। বাট মোর ইম্পর্টেন্টলি আমাদের সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের সিস্টেমের সমস্যা। উই ডোন্ট হ্যাভ পাওয়ার হিটার্স, উই হ্যাভ টু ব্রিং পাওয়ার হিটার্স, we have to work in the system, make the T20 local league better, where big hitters will come and win T20 matches. So this is where we need to focus on. But this is not the end of the cricket for Bangladesh. We have many tournaments coming up in the future, but we have to put our focus on how can we do well, how can we compete with the big teams, and we have to focus on those skills and intent and approach. আজকের ম্যাচের কথা যদি আসি, তাসকিনকে আমরা একাদশে রাখিনি, এই জিনিসটা কিভাবে দেখছেন? টু বি অনেস্ট, তাসকিনকে না রাখাটা রিজন আছে। আপনি যদি নেপালের ম্যাচটা দেখেন, when we are just defending 106, he leaked away a lot of runs, 30 রান দিয়েছে। ইভেন অস্ট্রেলিয়ার সময় যখন আমরা একটু প্রেসার এক্সার্ট করেছিলাম, দুটো উইকেট পেয়েছিলাম, তখন তাসকিন এসে he leaked a lot of runs again. সো ওনার পারফরমেন্স হয়নি গত 2 ম্যাচেস, তো ইটস আন্ডারস্ট্যান্ডেবল যে আপনারা তাসকিনকে ড্রপ করেছেন। বাট দ্য এক্সপেকটেশন ওয়াজ দ্যাট we would have Shoriful to replace instead of bringing an extra batter. Shoriful একটা সুইং বলার, and আমাদের last 2 years অনেক ভালো পারফর্ম করে এসেছে। So he definitely should have gotten a chance in this World Cup to show his potential and I think he could have brought us good results. হতাশ বলছিলেন, কি কারণে হতাশ, কি কারণে হতাশ? হতাশ হয়েছি যে যখন তারা চাপে ছিল ইন্ডিয়ার ব্যাটিং, তখন বাংলাদেশ আরো চাপে ফেলতে পারত। সেই সময় একটু স্ট্র্যাটেজির প্রবলেম ছিল, আর ব্যাটিংয়ে তারা যেই সময় পাওয়ার হিটিং করা উচিত ছিল সেই সময় হিট করতে পারে না, সেজন্য ম্যাচটা বের হয়েছিল। কিন্তু এটা টোটালি ব্যাটিং পিচ, এটা খেলা দেখেই বুঝে গেছে, টোটালি ব্যাটিং পিচ। যখন ব্যাটিং করা দরকার ছিল ফায়ার ব্যাটিং, তখন তারা হিটিং ব্যাটিং করতে পারে না। এই জন্যই হতাশ। We didn't have a plan against Kuldeep as well. কুলদীপ যাদবের সাথে কোনো প্ল্যান ছিল না। সাকিব আমরা খালি একটা বাউন্ডারি পাইছি কুলদীপের থেকে, যেটা সাকিব ডাউন দ্য গ্রাউন্ড হিট করছে। Aren't we hitting him down the ground more? আমরা ওকে প্রত্যেকটা পুল করতে যাচ্ছি, স্লগ করতে যাচ্ছি, but the ball was very low for pulling it. So go down the ground. It would have worked out better. আজকে দর্শক সমাগমের কথা যদি বলি, নিশ্চিতভাবেই ইন্ডিয়ানরা অনেকখানি এগিয়ে ছিল। একটু কি চাপে পড়ে গিয়েছিলেন কিনা এই বাঘ হাতে নিয়ে? এটা আসলে যা বলছে যে বাঘ আসলে বাঘের বাচ্চাই রয়ে গেল, এখনো বড় হতে আরো টাইম লাগবে। এর জন্য যে লাইনটা বলবো যে উই আর অলওয়েজ প্রিপেয়ারিং ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপ এটা আমাদের হবে না, বাট দেয়ার ইজ ট্যালেন্ট। আমি এই ওয়ার্ল্ড কাপে বলবো যে হৃদয় আর হচ্ছে রিশাদ ও বেস্ট ফাইন্ড। ওদের মতো প্লেয়ার যদি আমরা ডেভেলপ করতে পারি, বোলার তানজি ফ্যান্টাস্টিক বোলার, কারণ এই 3টা ফাইন্ড, এটা 3 ডায়মন্ডস উই ফাউন্ড। এন্ড সো এটা যদি এরকম ডেভেলপ করা যায়, আই থিংক ফিউচারে বাংলাদেশ ক্রিকেটের অনেক ফিউচার আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.